ক্রিকেট কি কখনোই রাজনীতির হাতিয়ার হতে পারে, কিংবা একটি দেশের অভ্যন্তরীণ বিষয় কি আরেক দেশের আদালত থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব? কিন্তু ঠিক এমনই এক বিতর্কিত প্রশ্ন তুলে বাংলাদেশকে সব ধরনের ক্রিকেট প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টে করা হয়েছে একটি জনস্বার্থ মামলা। এমনকি বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার কারণ দেখানো হয়েছিল আবেদনে। আইনের একজন ছাত্রী দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে আবেদন করেন বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগ তুলে। যতদিন না সেই সহিংসতা বন্ধ হচ্ছে ততদিন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে অংশ নিতে দেওয়া হবে না। এই মামলার বিস্তারিত প্রকাশ করেছে ভারতের আইন আদালত বিষয়ক সংবাদ পোর্টাল বার অ্যান্ড বেঞ্চ। বুধবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি শুনেই বিস্ময় প্রকাশ করে এবং অবান্তর এই মামলায় আদালত তার নিজস্ব গতি ব্যাহত হওয়ায় বিরক্তি প্রকাশ করে। এমনকি আদালত মামলাকারীর ওপর বড় অঙ্কের জরিমানা আরোপের কথাও বলেছে, যাতে ভবিষ্যতে কেউ এমন আবেদন করার আগে দুবার ভাবে। যদিও পরে আর জরিমানা আরোপ করা হয়নি। এই মামলায় ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড, আইসিসি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যুক্ত করা হয়েছিল, কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন বন্ধ করার নির্দেশ বাংলাদেশ, আইসিসি বা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে দেওয়া সম্ভব নয়। এই ঘটনা আবারও প্রমাণ করে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি আবেগ, পরিচয় আর আন্তর্জাতিক সম্পর্কের প্রতীক। কিন্তু সেই ক্রিকেটকে ঘিরে আইন আর রাজনীতির সীমারেখা কোথায়, সেই প্রশ্নটাই যেন আজ স্পষ্ট করে দিল দিল্লি হাইকোর্ট। খেলা চলুক মাঠে, ধর্ম আর আইন চলুক তার নিজস্ব গণ্ডিতে, এমনটি সকলেরই কাম্য।